রেস্টুরেন্ট আমার। তো আমার ম্যানেজার এখানে থাকে। 2-3 দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে 10 মিনিটের জন্য এসছিল, আমি ছিলাম না। আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে, স্যার সোহম আর কেউ একজন এখানে শ্যুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? আমি কোথায় করবো? বললো রুফটপে। আমি ঠিক আছে। বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট যখন, ঠিক আছে। তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি, ওরা শ্যুটিং অলরেডি চলছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল। আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ, এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি, ঝামেলা করো না, এখান থেকে মিটিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, কেওয়াস মিটিয়ে নাও। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ, একটা কিছু করব না। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না। সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাত মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল। সমস্ত কিছু ভিডিও ফুটেজ আছে এবং আমার স্টাফরা যাদেরকে মেটাতে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো। এইরকম যদি জনপ্রতিনিধি হয়, তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, রাজ্যের অবস্থা কোথায় যাবে? যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম, সেই ক্ষেত্রে আমাকে ফ্লোরে মেরেছে, লাথি মেরেছে। আমি একজন এখানকার ওনার হয়ে আমার এইরকম অবস্থা, তার উপরে হুমকি দিচ্ছে। এবং ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। পুলিশ লোকাল থানায় এসে বলছে কে কী করেছো বলে দুজনকে এখান থেকে নিয়ে গেছিলো, তারা কিছুক্ষণ বসিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আপনার নাম? এই আপনার নাম? আমার নাম আনিসুল আলম। দর্শক দেখলেন, দেখুন আরো একবার সোহম চক্রবর্তী কিভাবে দেখুন ধাক্কাটা মারলেন, তারপরে লাথি, তারপরে টেনে তোলা, কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া, ধাক্কাধাক্কি, বিভৎস। দর্শক ভালো করে দেখুন, যেভাবে ধাক্কাটা মেরেছিলেন, যদি এদিকে সাপোর্টটা না থাকতো, এই জায়গায় লাগতো, এই জায়গায়। কারণ ওটা তো ফ্লোর, টাইলস আছে, মানে শক্ত ফ্লোর, মেঝে। তো যদি ওইভাবে পড়তেন আর যদি এই জায়গায় লাগতো, ওখানেই মারা যেতে পারতেন এই মালিক। যেভাবে ধাক্কাটা মারা হয়েছে ভালো করে দেখুন। এই যে হঠাৎ করে যেভাবে ধাক্কাটা মারা হয়েছে, এদিকে মনে হচ্ছে একটা সাপোর্ট কিছু পেয়ে গেছিলেন, লোকজন হয়তো এদিকে ছিলেন বা আরো হয়তো কিছু ছিল,
তা না হলে যেভাবে ধাক্কাটা মেরেছেন, যদি পড়তেন না এইভাবে উল্টে, যদি এই জায়গাটাতে লাগতো ফ্লোরটা, মেঝেটা, ওই শক্ত টাইলস, বমি করে ওখানেই মারা যেতে পারতেন এই ব্যক্তি। তারপরে তো লাথি, চড়, ঘুষি, কিল এইসব তো হয়েছে, কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। জানি না আরো আরো অন্য কোনো জায়গাতে মারধর করা হয়েছে কিনা। এই যে ফুটেজ এটা সামনে এসছে, দেখুন কি অবস্থা, চোখ মুখের কি অবস্থা। এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সোহম চক্রবর্তী নেতা, অভিনেতা, আর এখন আবার সব থেকে বড় পরিচয় সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির খুব কাছের বন্ধু। শুনলেন না, এই ব্যক্তি বলছিলেন যে আমাকে সে বলা হচ্ছে যে উনি হচ্ছেন অভিষেকের বন্ধু। আমি শুনে ভাবছিলাম যে লজ্জা লাগলো না কথাটা বলতে। সোহমের তো নিজস্ব তো একটা আইডেন্টিটি তৈরি হয়েছিল, ঠিক আছে, আগে হরলিক্স খেতে চেটে চেটে খেতেন, অভিনয় করতেন, ঠিক আছে, এখন তো নায়ক হয়েছেন, এখন তো সিনেমা করেছেন কয়েকটা, আরে ঠিক মতো না চললেও সিনেমা তো করেছেন, তো নিজস্ব তো একটা পরিচয় রয়েছে, সেই সঙ্গে এমএলএ হয়েছেন, আরো একটা পরিচয়। তো সেখানে বলতে হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। অভিষেক ব্যানার্জির বন্ধুর পরিচয়টাকে বড় করে দেখাতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কি হতে পারে? তাহলে জীবনে করলেন কি? এত ছোট থেকে হরলিক্স চেটে চেটে খেয়ে খেয়ে আরো অনেক কিছু চেটে বড় হলেন, অনেকের চেটে বড় হলেন, নায়ক হলেন, এখনো আপনাকে পরিচয় দিতে হচ্ছে সুবিধা আদায় করার জন্য। অভিষেকের বন্ধু হিসেবে নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, বা নিজের পরিচয়টা দেওয়ার মতো সেটা নেই। যিনি এসে বলেছেন নিশ্চয়ই উনি এসে বলছেন মানে ওটাই ধরতে হবে এখন ওনাদের, এটাই মানে ওটাই বড় পরিচয়, অভিষেকের বন্ধু, আর 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 অন্যগুলো কোনো পরিচয় নয়। আরে সোহম একজন অভিনেতা, একজন এমএলএ, যদি কিছু বলার থাকে, পাওয়ার থাকে, ওটা বললেই তো ঠিক আছে, যেটা আমরা মনে করি কোথাও। তো সেখানে অভিষেকের বন্ধু হিসেবে পরিচয় দিতে হবে। অভিষেকের বন্ধু বললে কি সব ঠান্ডা হয়ে যাবে নাকি? যা বলবো তাই এসে যাবে, তাই হয়ে যাবে, এটাই ভেবেছেন নাকি? তার মানে অভিষেকের নাম করে এইসব আপনারা করেন বিভিন্ন জায়গাতে গিয়ে, এটা হয়তো প্রকাশ্যে এসছে, জানতে পারলাম। তার মানে অভিষেকের নাম বলে টলে আপনারা সব নানান জায়গাতে চমকান ধমকান, যেটা আর কি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এর থেকে লজ্জার আর কি হতে পারে? আর কি হতে পারে? তাহলে জীবনে করলেন কি? এই যে ফুটেজ সামনে এসছে, এ তো একেবারে একটা মাস্তানির ফুটেজ, একটা মাস্তানির ফুটেজ। মানে এমন ভাবে বিষয়টা এসছে, মানে হঠাৎ করে দেখলে মনে হবে সিনেমার শুটিং হচ্ছে, কিন্তু এটা বাস্তব, এটা বাস্তব। সত্যিকারের মারধর করা হয়েছে, লাথি, চড়, কিল, ঘুষি, ঠেলে পেছন দিকে ফেলে দেওয়া, তারপরে কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া। মানে সিরিয়াস একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনো সিনেমা নয় যে ক্যামেরা চলছে, শুটিং হচ্ছে, সেটা নয়। সিরিয়াসলি মারধর, এটা কোনো নায়কের ব্যাপার নয়, এটা হচ্ছে মাস্তানি, এটা হচ্ছে মাস্তানি। তাহলে কি এটাই শিখলেন জীবনে? এই চেটে চেটে হরলিক্স চেটে চেটে খেয়ে আরো কত কি চেটে, তাহলে কি শেষ পর্যন্ত এটাই শিখলেন? মাস্তানি শিখলেন, গুন্ডাগিরি শিখলেন, দাদাগিরি শিখলেন? এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর থেকে লজ্জার আর কি হতে পারে? ছি, এরা আবার সিনেমা করেন, এদের আবার লোকজন মানে দেখেন, সিনেমা দেখেন, এদের চরিত্র। দর্শক আরো অবাক হবেন সোহমের বক্তব্যটা শুনলে। আমি আপনাদেরকে ওর বক্তব্যটা একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন যে এদের ঔদ্ধত্য কতটা বেড়েছে। মানে একটা দল করতে এসে ঔদ্ধত্য কতটা বেড়েছে, এই যে ঘটনা ঘটেছে নিজেই স্বীকার করে নিচ্ছেন, এবং কোনো অনুতপ্ত ব্যাপারটাই নেই। আমি দর্শক আপনাদেরকে ওনার বক্তব্যটা আগে একটু শোনাই, ভালো করে শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। আগে শুনুন।
ঘটনা হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবে শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কী, এবং দুম করে এবং পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার গরম অন্তত না আসে করে হাত ধরে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছিল, রোয়ানা ধাক্কা মেরেছি, করেছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একটা সময় সেটা যাই হোক, টিভি পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে, সেটা হচ্ছে তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তাপস সেটা জানিয়েছেন? না, জানাই। কোনো অভিযোগ কি করবেন? ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। নিজে মারধর করলেন, আবার নিজেই বলছেন যে লোকাল থানাতে জানিয়েছে। অবশ্য ওনার কথা অনুযায়ী থানা কাজ করবে, কারণ মালিকের কথা তো শুনলেন আপনারা, যে মালিককে একটা সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে যে আমার কোনো অভিযোগ নেই, কারণ যদি অভিযোগ করা হয় তাহলে নাকি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে। আর সোহম বলছেন যে হ্যাঁ, অভিযোগ করেছি, পুলিশ ব্যবস্থা নেবে। নিজে মারধর করলেন, আবার নিজেই অভিযোগ করলেন, আবার পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে, সেটাও আশা প্রকাশ করছেন। এবং দর্শক শুনলেন, নিজেই স্বীকার করছেন, হ্যাঁ মেরেছি। শুধু ভাবুন কত বড় ঔদ্ধত্য, কত বড় মাস্তানি, নিজেই বলছেন হ্যাঁ মেরেছি। মানে যারা বলার চেষ্টা হচ্ছে যে মেরেছি তো কি হয়েছে, কি করবেন, দেখেন মানে কি করবেন আমার, মানে এই টাইপের আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে। মানে কত বড় মাস্তানি, শুধু ভাবুন দর্শক, কত বড় মাস্তান হয়ে গেছেন। বলছেন যে হ্যাঁ মেরেছি তো। আবার বলছেন আমাকে গালাগাল দিয়েছেন, ঠিক আছে, কিন্তু অভিষেককে গালাগাল বলেছেন কিনা, কে অভিষেক, তো সেটা শিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি কে অভিষেক। মানে কে অভিষেক বোঝানোর জন্য মার, মানে ওটা দিয়ে বোঝানো হয় কে অভিষেক। তাহলে অভিষেক এটা শিখিয়েছেন যে অভিষেক মানে মারধর, বলছেন যে আমি শিখিয়ে দিয়েছি কে অভিষেক, সেটা বুঝিয়ে দিয়েছি মারধর দিয়ে। কি অবস্থা দর্শক, কি অবস্থা! এত কিছু ভিডিও ফুটেজ সামনে এসছে, এত কিছু বক্তব্য সামনে এসছে, এবং নিজে স্বীকার করছেন আমি মারধর করেছি। তারপরেও খোঁজ নিয়ে দেখবেন পুলিশের কোনো সেরকম কোনো উদ্যোগ নেই। পুলিশ নাকি বলছে লিখিত কোনো অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ কি করে হবে? যদি লিখিয়ে নেওয়া হয় সাদা কাগজে যে আপনি বলুন আপনার কোনো অভিযোগ নেই, এবং অভিযোগ করলে আপনার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, তো কি করে লিখিত অভিযোগ হবে? বরং এবার তো আমার মনে হয় মালিককে ধরে নিয়ে চলে যায় পুলিশ, কারণ সোহম অভিযোগ করবেন যে তাদের সঙ্গে গন্ডগোল পাকিয়েছেন মালিক। আর তিনি যে মারধর করেছেন তার যে ভিডিও ফুটেজ আছে, এবং তিনি যে স্বীকার করছেন, তাতেও কোনো ব্যবস্থা হবে না। এই জন্যই ব্যবস্থা হবে না, কারণ ওটাই, উনি হচ্ছেন অভিষেকের খুব ভালো বন্ধু। এটাই হচ্ছে ওনার ক্রাইটেরিয়া ওনার বাঁচার ক্ষেত্রে। সুতরাং ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ, যতই ভিডিও ফুটেজ থাক, যাই থাক। আর সেটা উনিও বিশ্বাস করেন, এবং সেই জন্যই নিজেই বলছেন হ্যাঁ মেরেছি তো, হ্যাঁ মেরেছি তো। মানে শুধু সাহস পাবুন, অনেক সময় অনেকে ঘটনা ঘটিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আইনের ফাঁক খোঁজার চেষ্টা করেন, নিজেই বলছেন হ্যাঁ মেরেছি তো। আচ্ছা, যদি এই রাজ্যের শাসকের বিরুদ্ধে কখনো কেউ এই ধরনের ঘটনা ঘটাতেন, বা না ঘটালেও যদি কেউ অভিযোগ করে থাকতেন কোনোভাবে শাসকের তরফ থেকে, পুলিশ চুপ করে বসে থাকতো? দর্শক কি বলবেন, পুলিশ বসে থাকতো না এতক্ষণে গোষ্ঠীকে তুলে নিয়ে চলে আসতো? কি করতো পুলিশ? আর এই যে এত ভিডিও ফুটেজ, নিজের স্বীকারোক্তি, তারপরেও পুলিশকে সেই অর্থে সোহমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দেখছেন? যা উনি কাণ্ডটা ঘটিয়েছেন এবং উনি যেভাবে স্বীকার করেছেন, শুধু গ্রেপ্তার নয়, ওনার সাজা ঘোষণা হয়ে যাওয়া উচিত, কড়া সাজা হওয়া উচিত ওনার, কারণ উনি নিজে স্বীকার করে ফেলছেন যে হ্যাঁ উনি মেরেছেন। সুতরাং এখানে আর অন্য সাক্ষী টাকির কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু হবে না দর্শক, কিছু হবে না। আজকে আনিসুল আলমদেরকেও মার খেতে হচ্ছে। আনিসুল আলম, যাদের ভোটে আজকে এত
ফুটানি, সেই অংশের লোকজনদেরকেও মার খেতে হচ্ছে। মার খেতে হবে, যারা এখনো বুঝছেন না তারা বুঝছেন না, মার তারাও খাবেন। সময়টা আসুক না। ভোটে জিতে যাওয়ার পরে আর কারো কোনো দাম থাকে না। দুধের গাই তো, দুধ দোয়া হয়ে গেলে ছেড়ে দিয়ে এবার পেটাও, নিজেদের স্বার্থে কোথাও আঘাত লাগলে পেটাও। হচ্ছে হচ্ছে উনি তো পরিষ্কার বলছেন যে আমার কাছে কোনো বন্ধু ওইসব কোনো ব্যাপার নেই, কে কার বন্ধু। উনি মানে নিয়মের কথা বলছেন, যে আমি শুনলে তো দর্শক বললেন যে কোনো পয়সা নিইনি, ম্যানেজার বলেছেন শুটিং হবে, ঠিক আছে উনি শুটিং করতে পারেন, শুধু বলেছি যে গাড়িটা একটু সরাবেন, আমার আরো সব গেস্ট আসবেন, না হলে দোকান তো আমার বন্ধ হয়ে যাবে, কারবার তো বন্ধ হয়ে যাবে, শুধু এটা বলেছি। এটা নিয়ে গন্ডগোল, স্টাফদের সঙ্গে গন্ডগোল, আমি বলতে গেছি আমার কলার ধরে নেওয়া, তারপরে অভিষেকের পরিচয় দিয়ে সোমের ব্যাপার নিয়ে বলা, তারপর সোম নিজে এসে মারধর শুরু করে দিলেন। এমন মার তো মেরে ফেলার মতো অবস্থা। আর তারপরেও দেখুন কোনো 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 হেলদোল আছে? এই ঘটনা ঘটানোর পরেও কোনো হেলদোল রয়েছে এই নেতার, অভিনেতার, অভিষেকের বন্ধুর কোনো হেলদোল রয়েছে? এত ঔদ্ধত্য, এত ঔদ্ধত্য। আমি এর আগে একটা ঘটনা শুনেছিলাম, সম্ভবত মন্দারমণি না কোথায় কোনো একটা হোটেলে, সেখানেও নাকি ইনার সিকিউরিটি নাকি বডিগার্ড নাকি খুব হম্বিতম্বি করে বিরাট নাকি একটা কাণ্ড ঘটিয়েছিলেন, আমি একটা শুনছিলাম। তার মানে কি এরা যেখানেই যান কি দেশি মুরগি খাওয়া নিয়ে না কি একটা ব্যাপার, দেশি মুরগি এনে দিতে হবে নাকি, এটা শুনছিলাম ঘটনাটা, আমি সত্যি কথা বলতে পারবো না। হোটেল মালিক নাকি বলছেন যে কোথায় দেশি মুরগি পাবো, না এনে দিতে হবে। বাপ রে বাপ, কত শখ, কত আবদার। তার মানে এরা কি সব এই করেন নাকি? অভিষেকের বন্ধু বলে নাম ভাঙিয়ে এইসব রেস্তোরাঁতে হোটেলে গিয়ে এইসব প্রভাব খাটান নাকি? হ্যাঁ, এত করেও হচ্ছে না, এত করেও হচ্ছে না, এত দিক দিয়ে পাচ্ছেন তাতেও মিটছে না, এখনো রেস্টুরেন্টে হোটেলে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, অভিষেকের নাম বলে টলে আরো বেশি করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন এখনো। আপনারা নাকি নায়ক, অভিনেতা, মানে বুদ্ধিজীবী, হয়তো বুদ্ধিজীবীর মিছিলেও হাঁটতে দেখা যাবে। এই হচ্ছে আপনাদের অবস্থা। আপনি মোটেই নায়ক নন। আপনি যে কাণ্ড আজকে ঘটিয়েছেন, আপনি ভিলেন, আপনি নায়কের পাঠ ছেড়ে দিন। আমার তো মনে হয় আজকের পর থেকে আপনার আর কোন সিনেমা, রাজ্যের মানুষ যারা বাংলা সিনেমা দেখেন টুকটাক, তারা আপনাকে আর কেউ নায়ক হিসেবে মানবেন বলে আমার অন্তত মনে হচ্ছে না। চটি চাটাদের কথা ছেড়ে দিন। আপনি হরলিক্স চেটে খেয়েছেন ছোটবেলায়, আর যারা চটি চাটছেন তারা হয়তো আপনাকে সোমদা সোমদা সোমদা, দা ঠিক করেছেন, দাদা ঠিক করেছেন, এটা হয়তো বলতে পারেন। কিন্তু যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রাজ্যের, তারা আর যাই হোক আপনাকে হিরো হিসেবে কখনো আর মানতে পারবেন না। কারণ আপনি আপনার নিজের যে মাস্তানি রূপ, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছেন। এটা যেমন আপনি নিজেই নিজের ইমেজটাকে নষ্ট করলেন। আর কি বলবো, বাংলার লজ্জা যে আপনাদের মতো মানুষদেরকে এমএলএ করা হয়েছে, এটা হচ্ছে বাংলার লজ্জা। আর যারাই দেখবেন বাংলার বাইরের মানুষ, তারাও লজ্জা পাবেন বা প্রশ্ন তুলবেন যে বাংলাতে কারা এরা, অভিনেতা এমএলএ মারধর করছেন, ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, মেরে ফেলার চেষ্টা করছেন, এ কে, বাংলায় কারা এরা? আর বাংলার মানুষগুলোই বা কেমন যে এদেরকে জেতান? মানুষ প্রশ্ন তুলবেন। আমি জানি না চণ্ডীপুরের মানুষ কি বলছেন, তাদের এলাকার এমএলএ, যে তারা কাকে এমএলএ করেছেন যে নিজে মারধর করছেন, মেরে ফেলার মানে কার্যত প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল ধাক্কা দিয়ে। ছি 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 ছি। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।